বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের পোশাক ও পরিবহন খাতের কার্বন নির্গমন হ্রাস। আমরা এই 3 দিন ধরে অনেক বিষয় নিয়ে আলোচনা করছি। জাস্ট এনার্জি ট্রানজিশন মানে প্রত্যেকটা খাতের এনার্জি ট্রানজিশন বা প্রত্যেকটা খাতকে আমাদের সবুজায়ন করতে হবে। আর সেই খাতগুলোর মধ্যে আসলে বিদ্যুতের পরেই যে দুটো সবচেয়ে বেশি পলিউটেড খাত, যেটার কার্বন এমিশন সবচেয়ে বেশি, সেই দুটো খাত হচ্ছে আমাদের পরিবহন খাত এবং আমাদের শিল্প খাত। আমরা যদি আমাদের 2021 সালের এনডিসি দেখি, সেখানেও বলা আছে যে আমাদের যে বেস ইয়ার 2012, সেখানে সবচেয়ে বেশি কার্বন এমিশন হয় বিদ্যুৎ খাতে, তারপরেই আছে আমাদের ট্রান্সপোর্টেশন বা পরিবহন খাত প্রায় 10%, এবং তারপরেই শিল্প খাত যেখানে 9.74% এমিশন হয়। এবং সেটার উপরে ভিত্তি করে আমাদের যে ফোরকাস্ট করা হয়েছে বা যে প্রাক্কলন করা হয়েছে 2030 সালে আসলে আমাদের শিল্প খাত সবচেয়ে বেশি কার্বন এমিশন করবে, যেটা কিনা প্রায় 25% সমান, এবং আমাদের পরিবহন খাত প্রায় 9% সমান কার্বন নির্গমন করবে। তো এটাকে মাথায় রেখেই আসলে আমাদের এনডিসিতে একটা অ্যাম্বিশাস বা একটা উচ্চাভিলাষী এই কার্বন নির্গমন কমানোর টার্গেটও সেট করা হয়। যদি আমি শিল্প খাতের কথা বলি তাহলে প্রায় 9% বলা হয় যে কার্বন এমিশন কমানো হবে কম্বাইন্ডে, যেখানে কন্ডিশনাল আনকন্ডিশনাল দুটোই আছে, এবং আমাদের পরিবহন খাতে সেটা আরও বেশি 11% কমানো হবে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যদি আমরা 2025 সালের নেট কার্বন এমিশন বা নেট জিরো টার্গেট অ্যাচিভ করতে চাই, আমাদের কোনো বিকল্প নেই এই পরিবহন খাত এবং শিল্প খাতকেও সবুজায়ন করা ছাড়া।